জামানার মধ্যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আছে? দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করার পরে আবার তাদেরকে হত্যা করা হচ্ছে। এর বিচার যদি আমাদের জমিনের মধ্যে যদি হতো, তাহলে আমার বাংলার সোনার বাংলাটা আজকে এই পরিণতি হতো না। আগে শুনতাম, দূরে মোবাইলে দেখতাম, খবরের মধ্যে দেখতাম, কিন্তু গত কিছুদিন আগে আমাদের পাশে কানপাড়ায় এই ঘটনা ঘটে গেছে না, যায় নাই? একটা ছোট্ট 4 বছরের শিশুকে হত্যা করছে কি করে নাই? আজকে এত গুম খুন হওয়ার পরেও এই সমাজ তাদের বিচার করতে পারে না। যদি ইসলাম বলছে, যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে দিবালোকের সামনে প্রকাশ্যে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে তাদেরকে হত্যা করে ফেলো। মুসলমান যদি 2-1টা যদি এমন শাস্তি যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো ধর্ষক আর ছোট শিশু তো দূরের কথা, একদম নিজের স্ত্রীর কাছে যাইতেও 10 বার চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বিচার নাই। আর বিচারের কথা বললে আমরা বলতেছি এই জামানায় সেই বিচার মানা সম্ভব না। যতদিন পর্যন্ত কোরআনকে আমরা আমাদের নিজের জীবনের সাথে ফিট করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা রাসূলের আদর্শকে আমাদের জীবনের সাথে আদর্শ হিসাবে গ্রহণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তিও আশা করা যায় না। এক ব্যক্তি পিসাবের মুরিদ হয়েছে, হওয়ার পরে পিসাবের কাছে দোয়া চাইতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করব? বলতেছে আমার বহুত দিন বয়স অনেক হয়ে গেল, বাচ্চা হয় না। তো পিসাব বলতেছে যাও আগামী বছর দেখা করো। তা আগামী বছর দেখা করো বলছে। 1 বছর পরে এসে খুব রাগ, পিসাব এত আশা ভরসা করে আপনার হাতে হাত দিয়ে মুরিদ হলাম, আপনার পরামর্শ অনুযায়ী চলি, কিন্তু 1টা বছর হয়ে গেল, এখনো তো বাবা হতে পারলাম না। তখন পিসাব একটু চিন্তায় পড়ে গেল যে আল্লাহর কাছে কোনোদিনই চাইলে অনেক সময় আল্লাহ দেয়, দিছেও। এই ব্যক্তির বেলা কেন উল্টা হলো? এবার বলতেছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো তো? তুমি বিবাহ করছো? না হুজুর, বিবাহ তো করি নাই। তখন ওই পিসাব বলতেছে, আরে বোকা নির্বোধ, বিবাহ না করে কিয়ামত পর্যন্ত যদি পুরা পৃথিবীর সকল মানুষ যদি তোর জন্য দোয়া করে, তুই কিয়ামতের আগ পর্যন্ত 1000 পীরের মুরিদ হয়েও যদি তুই দোয়া নিস, সমস্ত আল্লাহর ওলিরা একত্রিত হয়ে যদি তোর জন্য দোয়া করে, কিয়ামতের আগ পর্যন্ত তুই বাবা হতে পারবি না। পারবে না। ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, আমাদের সমাজকে যদি শান্তিপূর্ণ সমাজ হিসাবে যদি গড়ে তুলতে চাই, আমাদের রাষ্ট্রের মানুষের সুখ দুঃখ যদি আমরা দূর করতে চাই, সুখের সমাজ যদি গড়তে চাই, শান্তির রাষ্ট্র যদি কায়েম করতে চাই, আমরা মদিনার আদর্শ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি আমরা রাষ্ট্র